হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেক দিন কিন্তু তোমাদের সাথে সেভাবে কোনো ব্লগই দেওয়া হয় না। আমি যাই না কোথাও যে সেভাবে তোমাদের সাথে কোনো ব্লগ দেব। তো আজকে ভাবলাম চলো একটু যখন ঘুরতে বেরোচ্ছি তখন তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। আজকে যাচ্ছি হচ্ছে হাওড়ার ব্রিজ দেখতে, আর তার সাথে যাচ্ছি এসপ্ল্যানেড। তো মামা এসছে, আর দেখো মামি কখনোই এইসব দেখেনি। মামির একটু ইচ্ছা ছিল এসপ্ল্যানেড ঘোরার, কলকাতা ঘোরার, তো মামা তাই জন্য নিয়ে গেছে। তো বলছে চল তোরা দুই বোনও যাবি। আমার তো প্রথমে যাবার একদমই ইচ্ছে ছিল না, কারণ ঘরের এত কাজবাজ সেরে এত দূর যাব, সকাল সকাল যাবার কথা ছিল, কিন্তু মামা জোর জবরদস্তি আমাদের দুজনকে নিয়ে যাবে, তাই জন্য এতটা বেলা হয়ে গেছে। তো দুপুর দুপুর আমরা সবাই মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, চলে আসলাম। তারপর দমদম দমদম থেকে কিন্তু টিকিট কেটে নিয়েছি, এবারে মেট্রোয় উঠবো। আর এই বোনকে দেখো ভীষণ কিন্তু ও খুশি, যেহেতু ও একটু স্কেলেটারে চড়তে পারবে, তার জন্য ওর নাকি এই সিঁড়িটা ভীষণ ইচ্ছা চড়ার। তো বেসিক্যালি ওর জন্যই যাওয়া, ওকে এই সিঁড়িটা চড়াতে হবে, মানে স্কেলেটারটা চড়াতে হবে। আর এটা চড়ে তো ও একটুও ভয় পাচ্ছে না, আনন্দ ছাড়া। আর আমার মামি ভীষণই ভয় পাচ্ছে, মামিকে ঠেলে ঠেলে ওঠাতে হচ্ছে। তো দমদম থেকে প্রথমে আমরা চলে আসলাম ডাইরেক্ট এসপ্ল্যানেড নেমে এইবার কিন্তু আমরা হাওড়ায় যাব। তো দেখো এসপ্ল্যানেড নামার পর আমি তো মনে করি যে এসপ্ল্যানেড থেকে এসে এইভাবে হাওড়া স্টেশন যাওয়াটা ভীষণই ইজি, মানে বাসে যাওয়ার থেকে এটাতে যাওয়াটাই ভীষণ ইজি। যারা বাস জার্নি করতে পারো না তারা কিন্তু এইভাবে অবশ্যই যেতে পারো, খুবই ভালো। আমার তো এইভাবে জার্নি করাটা ভীষণ ভালো লেগেছে, তো আমার এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আসলে আজকের মেন টুইস্টটা ছিল গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে হাওড়ায় যাওয়ার, এটাই হলো মেন টুইস্ট, তাই জন্য কিন্তু আমরা গেছি। বেশ কিছুদিন হয়েছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের যাওয়া হয়নি, তাই আজ চলে গেলাম। কিন্তু গঙ্গার নিচ দিয়ে কখন যে মেট্রো চলে গেল বুঝতেই পারলাম না। এরপর আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর দেখো সবথেকে ভালো জিনিস তোমরা বুঝতে পারবে কিভাবে, মেট্রোর মধ্যে কিন্তু যখন গঙ্গার নিচ থেকে মেট্রোটা যাবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে, এটা স্ক্রিনে দেওয়াই আছে মেট্রোর ভিতরে, এইভাবে কিন্তু তোমরা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। মানে এমনি তোমরা বুঝতে পারবে না কখন গঙ্গার নিচ থেকে মেট্রোটা চলে গেল, স্ক্রিনে দেখলেই তারপরে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমার তো মনেই হলো না যে কখন মেট্রো চলে গেল গঙ্গার নিচ থেকে, আমি এই স্ক্রিনে যেটা দেখলাম সেটাতেই বুঝতে পেরেছি। ফাইনালি দেখো স্টেশনে পৌঁছে গেছে। আর হাওড়া স্টেশনটা তো ভীষণ বড় আর ভীষণ সুন্দর, চারিদিকে কিন্তু পেন্টিং করা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা যাবে, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমে তো ভাবলাম মনে হয় এখানে কেউ থাকেই না, কেউ মানে একটু ফাঁকা ফাঁকা স্টেশনটা ছিল। তারপর আস্তে আস্তে অনেক লোকজনের ভিড় দেখলাম, আর আমার বোন তো ভীষণ খুশি হয়ে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা গঙ্গার নিচ থেকে মেট্রোটা চড়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি তো এই ফার্স্ট টাইম চললাম। আর দেখো এখানে এত সুন্দর সুন্দর পেন্টিং করা আছে, আমি প্রথমেই তোমাদের বললাম, তো এগুলোর সামনে দাঁড়িয়ে একটুখানি আমরা ফটো ক্লিক করে নিয়েছি। আমার বোনকে ফটো তুলে দেওয়া মানে বেকার, কারণ ওর ফটো কোনো দিনের জন্য তোমরা দেখতে পাবে না, ওর ফটো সারা জীবন গ্যালারিতেই থাকে। এই কী করতে ও ফটো তোলে আমরা সত্যিই বুঝে পাই না। তারপর দেখো আমরা পৌঁছে গেলাম কিন্তু একদম হাওড়া স্টেশনে। এই যে হাওড়া স্টেশনে এসেছি, আর খুবই ইচ্ছা ছিল জানো তো যে গঙ্গার ঘাট যাব, তো খুবই এটাই ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হলো না, কারণ সেদিন এতটাই পরিমাণে গরম পড়েছিল, আর তার সাথে ছোট একটা বাচ্চা ছিল, তো তাকে নিয়ে তো আর এত জার্নি করা যায় না, সেই জন্য কিন্তু আমাদের যাওয়াই হয়নি। জানি না আর কোনো কবে যেতে পারবো, তো যেদিন যাব সেদিন হয়তো গঙ্গার ঘাট একটু ঘুরে আসবো। বাট ভিডিও তো দেখি, তো যারা যারা যায় ওখানে মানে গঙ্গার ঘাটটা দেখতে খুব ভালো লাগে, আর অনেক সুন্দর ভিডিও ক্লিপও নেওয়া যায়, এটাই আমার ইচ্ছা ছিল, আলটিমেটলি সেটা হয়নি। আর দেখো এখানে কিন্তু আমার পিছনে হাওড়া ব্রিজটা তোমরা দেখলে, আর এখানে অনেক খাবারের দোকান আছে, তোমাদের কোনো অসুবিধাই হবে না, এখান থেকে কিন্তু তোমরা সব কিছু কিনে খেতে পারো, সব কিছু ফ্রেশ। তারপর আমরা এখানে আর বেশি দেরি করিনি, তারপর আমরা একদম চটপট বেরিয়ে পড়লাম ওখান থেকে। এরপর আমরা ওখানে বেশি টাইম নষ্ট না করে চলে আসলাম এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেডে এসে তো মাথা খারাপের মতন কালেকশন দেখছি, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি অসাধারণ কালেকশান, সত্যি মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর কুর্তির কালেকশান, আর আমার তো কুর্তি দেখে নিতে ইচ্ছা করছে, ভাবছি কোনটা ছেড়ে কোনটা নেব। তারপর একটা মলে ঢুকেছে, মলটার নাম আমার ঠিক মনে নেই। এখানে কিন্তু এই যে শার্টগুলো তোমরা দেখছো এগুলো 50% ডিসকাউন্টে ছিল, ভালো ভালোই শার্ট সব এখানে বিক্রি হচ্ছে। তারপর দেখো অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই একটুখানি বোন সিঙ্গারা খেলো, আমি খাইনি, একটু সিঙ্গারার আইসক্রিম সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর আনারসগুলো কেটে বিক্রি হচ্ছে ডিজাইন করে, আমার দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তারপর অনেক দিন থেকে আমার জুতো নেই, একটা আমি ভাবছিলাম একটা স্লিপার কিনবো, তাই জন্য কিন্তু এই স্লিপারগুলো এখানে খুবই সস্তায় বিক্রি হচ্ছে। দেখো 200 টাকা, কি দারুণ দেখতে লাগছে, কিন্তু কেনা আর হলো না। তারপরে কি দারুণ দারুণ এখানে পুজোর কালেকশানও উঠে গেছে, তোমরা চাইলে কিন্তু অবশ্যই এসপ্ল্যানেড গিয়ে শপিং করতে পারো, দারুণ দারুণ কালেকশান, তোমরা সবাই জানো। ক্লিপের কালেকশান দেখো 101 কালেকশান, মানে কোনটা নেব
ভাবছি, ভেবেই কুল পাচ্ছি না, যেটাই দেখছি সেটাই তো ভালো লাগছে। মানে এত সব কিছুর মাঝখানে বেছে নেওয়াটাই মুশকিল। তারপরে আমার এই কুর্তিটা ভীষণ পরিমাণে ভালো লেগেছে, জাস্ট এর প্রাইস 200 টাকা। তো আমার যেটা ভালো লেগেছে একবার চোখের দেখাতে সেটা আমি তুলে নিয়েছি। কেমন হয়েছে কুর্তিটা অবশ্যই তোমরা জানিও। তারপর এই দুটো ক্লিপ আমি কিনেছি, একটা মামিকে গিফট করেছি, একটা আমি নিয়েছি। আর সবশেষে বাড়ি ফেরার পথে মামি এই কুর্তিটা কিনেছে। কেমন হয়েছে জানিও। বাই।